আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে অভিরূপ সামন্ত হয়ে ওই রাজমহলে ফিরতে হবে। অভিরূপ সামন্ত হলো রুদ্ররূপ সান্যালের নতুন নাম। ফুলকি দাসের কনফিডেন্স তোমাকে জিততে হবে। তুমি না জেনেই ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে ফেলেছো, জানো তো? এতক্ষণে গিয়ে দেখো, জেজিএস এর কার্যালয়ে তোমাকে নিয়ে মিটিং চলছে। তাই বলছি ফুলকি, পুরোপুরিভাবে জেজিএস এর বিরোধিতা করো, আমার দলে যোগ দাও, হিলিয়ে দেবো ওদের। আপনার শৈশবুদ রাখুন তো, এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন। আশাবরী দেবীর অ্যারেস্ট এবং শাস্তি থেকে আমাদের যা ক্ষতি হয়েছে অখিলেশবাবু, সেই জন্যই তো এই এমার্জেন্সি মিটিং। আপনি কিছু বলুন, সামনে ভোট। আপনি বসে কথা বলুন। রাজমহলের খনি থেকে, জঙ্গল থেকে অস্ত্রের আর হ্যাঁ, আর যা যা কারবার আছে তার লাভের অংশ থেকে আমাদের খরচ টরচ যা চলছিল। দুটো বিজনেস হাউস ব্যাকআউট করেছে। আরো 3টে বিজনেস হাউসের সঙ্গে আমাদের আগামী সপ্তাহে মিটিং ছিল, তারা পিছিয়ে দিয়েছে। এখন তো মিডিয়া সব ওপেন হয়ে গেছে। আর কিসের ভরসায় এরা আমাদের সঙ্গে আসবে বলুন তো? কোথা থেকে একটা বাচ্চা মেয়ে এসে সব রুট পালট করে দিল। সুনন্দা সমাজপতি, আজ কিন্তু উনি গিয়েছিলেন ওই বাচ্চা মেয়েটার সঙ্গে দেখা করতে। নাম কি মেয়েটির? ফুলকি দাস। এই যে ও, এই মেয়েটি, এ তো বক্সিং এর চ্যাম্পিয়ন ছিল। তা সুনন্দা ওর কাছে কি করতে গিয়েছে? ওকে কি ক্যান্ডিডেট করবে নাকি? আশাবরী দেবীর আসল রূপটা সামনে আসার পর সকলে আমাদের দলের সম্পর্কে যাতা বলছে এইসব কাণ্ড বিভিন্ন জায়গায় যে ঘটছে সব নাকি আমাদের মদতে। আর এই সুযোগটা নেওয়ার জন্য সুনন্দা সমাজপতি উঠে পড়ে লেগেছে। আমরা কি এ বিষয়ে কিছু ডিফেন্স তৈরি করেছি? মানে কি উত্তর দেবো? আপনি একটু পাশের ঘরে চলুন, আমরা এখন 5 মিনিটের ব্রেক নেব। ফিরে এসে আমরা মিটিংটা শেষ করি। বেশ। অশোক, কিছু প্ল্যান করেছে মনে হচ্ছে। হ্যাঁ অখিলেশ বাবু, আপনি একটু সময় দিন, এসে পড়লো বলে। কে? দাদা এসে গেছে। নিয়ে এসো। এসো রুদ্র, এসো এসো। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল স্যার। দেখুন, রাজনীতি কি অদ্ভুত, ইচ্ছে থাকলে একটা উপায় ঠিকই বের হয়ে যায়, তাই না? অখিলেশ বাবু, এই ছেলেটির নাম রুদ্ররূপ সান্যাল। কাগজে কলমে ইনি কিন্তু মৃত। ফুলকি দাস, ওই মেয়েটির সঙ্গে রুদ্ররূপের রেশারেশি বহুদিনের। নবাবগঞ্জের বঙ্গীয় উপকূল দলের কর্ণধার পল্লব রায়চৌধুরীর জামাই আর ফুলকির নন্দায়। এই রুদ্ররূপী এক সময় উপকূল দল টেক ওভার করেছিল, কিন্তু দায়িত্ব নিয়ে ফুলকি রুদ্রকে গদিচ্যুত করে ওর স্ত্রী লাবণ্য সান্যালের দলকে ক্ষমতায় এনেছিল।
আমার মতে এখন যা পরিস্থিতি, এই রুদ্ররূপী পারবে ফুলকিকে রাজমহলে আটকাতে। একে তো নিজের নামে রাখা যাবে না। রুদ্ররূপ সান্যালের নতুন নাম, নতুন পরিচয় সব রেডি আছে। আই সি। বসো রুদ্র। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আপাতত তোমার একটাই কাজ, যেভাবেই হোক ফুলকি দাসের ভাবমূর্তি নষ্ট করা, যাতে সে কোনোভাবেই আমাদের বিরোধী দলের শক্তি হয়ে না উঠতে পারে। ছেলেটির নাম অভিরূপ সামন্ত। রাজমহলে আশাবরী দেবীর বিরুদ্ধে একসময় রুখে দাঁড়িয়েছে, স্কুল টিচার ছিল। একটা কাগজও বের করেছিল। আশাবরী চৌধুরী বেগতিক বুঝে ছেলেটিকে সেই সময় গুম করে দেয়। রুদ্র, তোমাকে অভিরূপ সামন্ত হয়ে ওই রাজমহলে ফিরতে হবে। অভিরূপ সামন্ত হলো রুদ্ররূপ সান্যালের নতুন নাম। ফুলকি দাসের কনফিডেন্স তোমাকে জিততে হবে। এই ছদ্ম নামে আর ছদ্মবেশে। তারপর তুমি ফুলকির পাশে পাশে থেকে ওর সব প্ল্যান বানচাল করবে, সরাসরি ওর ক্ষতি করবে। রাজি? রাজি স্যার, রাজি। আসলে কি, ফুলকি দাসের প্রত্যেকটা নিঃশ্বাস আমি খুব ভালো করে চিনি। মানে বলতে পারেন যে ফুলকি দাসকে আমি নিজের হাতে তালুর মতো চিনি। আর ফুলকি দাসের ক্ষতি করার কথা আমাকে আলাদা করে বলতে হবে না দুর্জয়বাবু। আপনাদের কাজ হয়ে যাক, নিশ্চিন্তে থাকুন। এরপর শুধু খবর পাবেন পরপর। মধুরেণও সমাপয়েত হয়ে গেছে ভেবেছিলে, তাই তো ফুলকি দাস? রাজকুমারী হয়ে ছড়ি ঘোরাবে ভাবছিলে নিশ্চিন্তে, সুখে শান্তিতে রোহিতের কাঁধে মাথা রেখে একটা সুন্দর শান্তির জীবনের স্বপ্ন দেখছিলে। সরি গো, ভেরি ভেরি সরি। সেটা না হবে না, কারণ রুদ্ররূপ সান্যাল এখনো বেঁচে আছে। আর যেহেতু বেঁচে আছে, তোমার না আছে নিস্তার, না আছে শান্তি। আসছি আমি ফুলকি দাস, আসছি।